ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। ঐশী, কি নিয়ে বিক্ষোভ? 2022 সালে যারা টেট পাস করেছেন এবং যারা ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষিত কিন্তু ইন্টারভিউয়ের ডাক পায়নি সেই সমস্ত চাকরি প্রার্থীরা, আমি দেখাতে বলবো প্রবীরকে ছবিটা। এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা রীতিমতো পাহারা দিয়ে ব্যারিকেড করে আটকে রেখেছে বিকাশ ভবনের যে মূল দ্বার, সেই দ্বারটিকে। একটু আগেই দেখা গিয়েছে 2022 সালে যারা ট্রেন্ড শিক্ষক অর্থাৎ যারা চাকরির জন্য ইন্টারভিউয়ের জন্য ডাক পায়নি সেই উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং যে 50,000 যে নিয়োগ হবে, যে খালি পদ শূন্য পদ রয়েছে, সেই নিয়োগের দাবিতেই কিন্তু তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে আমরা দেখেছি বারংবার তাদেরকে বিকাশ ভবনের বাইরে এসে বিক্ষোভ দেখাতে, আজকেও তার অন্যথা হয়নি, তারা এসেছিলেন এবং তারই সঙ্গে তারপরেই দেখা গেল যে পুলিশের ধরপাকড়ের সম্মুখীন হন তারা, তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে নিয়ে যাওয়া হয়। এখন এই মুহূর্তে কিন্তু কড়া প্রহরা ব্যারিকেড দিয়ে কিন্তু সামনেটা একেবারে ঘিরে ফেলা হয়েছে এবং 2022 সালে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারা কিন্তু নিয়োগের দাবিতে, যে শূন্যপদ রয়েছে প্রাথমিকে সেই নিয়োগের দাবিতে টেট চাকরি প্রার্থীরা এখানে এসেছিলেন। তাদের যে দাবি বারংবার যে শিক্ষকরা বাড়িতে বসে রয়েছেন, যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন চাকরি প্রার্থী, তারা যোগ্য, তারা কেন চাকরি পাবেন না, ইন্টারভিউয়ের নোটিশ কবে আসবে, এই দাবিতেই কিন্তু আজকে আরেকবার দেখা গেল ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো। তারা বিক্ষোভ প্রদর্শন করতে নেন এই বিকাশ ভবনের সামনে এবং তারপরেই কিন্তু পুলিশের ধরপাকড়ের সম্মুখীন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ছত্রভঙ্গ করে। এবং এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা রীতিমতো প্রহরা দিচ্ছেন এবং ব্যারিকেড করে দরজার যে সামনের জায়গাটা সেটা কিন্তু ঘিরে রাখা হয়েছে। প্রসেসটা হচ্ছে দুর্নীতিমূলক। সেক্ষেত্রে কিছু কিছু সত্যি হয়তো যারা যোগ্য তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাদের অজান্তেই। এখন নির্বাচন শিক্ষক নিয়োগ পদ্ধতি একটা সাংবিধানিক স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় থাকা উচিত। সেটা যদি না থাকে তখন এভাবে বাছাই করা যায় না কে দুর্নীতি করেছে কে করেনি। স্বচ্ছতার একমাত্র পদ্ধতি হচ্ছে নতুন করে আবার পদ্ধতি চালু করো, সেখানে যাতে দুর্নীতি না হয় এটাকে নিশ্চিত করো এবং তাতে নিঃসন্দেহে যোগ্য ছেলেরা উঠে আসবে। যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা তো বাদই হয়ে গেল, তার কোনো সুযোগই নেই। ভাগ করা হয়েছে যতটুকু আমি শুনেছি, পুরোটা না দেখে বলতে পারবো না, পুরোটা না দেখে মন্তব্য করাটা ঠিক না। সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে কোনো রকম দাগ পাওয়া যায়নি বলে বোঝা যাচ্ছে তাদের টাকা ফেরত দিতে হবে না, কিন্তু বাদবাকিদের টাকা ফেরত দিতে হবে মধ্যে করতে হয়। এবং যারা তখন বসেছিলেন পরীক্ষায় তারাই বসবেন, নতুন ছেলে মেয়েরা নয়। সুতরাং অসুবিধা কিছু নেই, এতে এজ রিল্যাক্সেশনের কোনো প্রয়োজনও নেই। কেন এই সিলেকশন প্রসেসটা সেটা নোশনালি ওই সময়কার তারিখে ধরা হবে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে সেই রায়ে ইন্টারফেয়ার করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না। এবং শুধু তাই না, বলেছেন যে যাদের ওই বেতন ফেরত দেওয়ার কথা তাদের বেতন ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস সেটা ইনিশিয়েট করবে। ফলে এই বলা যেতে পারে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের অংশটি আপহোল্ড করেছে। তাহলে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো যোগ্য অযোগ্যদের আলাদা করার যে বিষয়টা, সেই বিষয়টা করা সম্ভব হলো না। একদমই না। তার কারণ আমরা প্রথম থেকে তো একথাই বলে আসছিলাম। প্রথম কথা যে তারা অরিজিনাল ওএমআর শিট রাখেনি। ইভেন ওএমআর শিটের যে স্ক্যান কপি তাদের কাছে ছিল, তারা একটি এভিডেভিটে বলেছিল, সেটাও রাখেনি, শুধু সেটাও ধ্বংস করেছে। এবং এই যে টেন্টেড আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা নন লিস্টেড ক্যান্ডিডেট ওএমআর শিটের একটিও কালির আঁচড় নেই তারা চাকরি পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে, সেটাই স্বাভাবিক। ফলে যারা চিহ্নিত টেন্টেড তাদের বেতন ফেরত দিতে হবে। পুরো সিলেকশন প্রসেস বাতিল, 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে হবে এবং সেখানে তারা পার্টিসিপেট করে যারা যোগ্য হবেন তারা চাকরি পাবেন।